হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে সকালবেলা অনেক রাত্রের দিক দিয়ে অনেক বৃষ্টি ছিল, কিন্তু সকালবেলা আমার কিছু মাছ কিনতে হয়েছে, সেগুলো আমি আড়ত থেকে কিছু মাছ নিয়ে আসছি। এই যে দেখেন পাবদা মাছ, ওই যে এর আগেও তো বলছি যে আমার বাসায় প্রচুর পরিমাণে পাবদা মাছ খাওয়া হয়। আমার ছেলে খুব পছন্দের একটা মাছ, তার জন্য আমি মাছটা রাখি। আর এই মাছ সব কয়টায় আমি এখন কেটে নিব, সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি, আশা করি আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউবে একটা পেজ আছে মিলি ব্লগস নামে, সেইখানেও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর আমি আজকে এই মাছগুলা কেটে রান্না করব সব কিছু মিলে। আর এই তো আমার সবচাইতে কাছের মানুষ এই বাসায়, আমি মাহিমণি আর তার ফ্রেন্ড, এই দুইজনে আমার সাথে সারাক্ষণ থাকে। যদি ওরা স্কুলে না যায় তখন আমার বাসায় ওরা সময় কাটায়, আর ওরা যখন আমার বাসায় থাকে আমার একদমই খালি খালি মনে হয় না, যেহেতু মাহিন বেশিরভাগ সময় স্কুলে থাকে। আর ওরা আমাকে অনেকভাবে হেল্প করে। আর এই যে আমি যে এখানে ভিডিওটা করতেছি না, মাহি ক্যামেরাটা অন অফ করছে জানেন। ও অনেক লক্ষ্মী একটা মেয়ে, ও আমাকে খুব মিস করে। আমাকে যদি না দেখে না ওর ভালো লাগে না, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাহি কিন্তু অনেক কিউট। আর আমি এর আগেও বলেছি এই মাহির মতোই ছোট সময় আমি দেখতেছিলাম, ওই যে ঝুটি করা যে মেয়েটা, ওইটা। আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, সেই জন্য ভাবছিলাম যে আজকে ব্লগ ভিডিও দিব না, কিন্তু না দিলেও আমার ভালো লাগে না। যে অনেক মানুষই আছে যে আমার ব্লগের অপেক্ষা করে, সেই জন্যই আমি তাদের জন্যই ব্লগটা দিলাম। আর মাছগুলো আমি কেটে নিচ্ছি। এক এক সময় মাছগুলো আমি বাজার থেকে কাটিও আনি, আর টাটকা মাছগুলো আমার কাটতে অনেক ভালো লাগে। আর সমস্যা নেই, আমি সব কাজই বাসায় নিজে একা করি, আর একা করতেই আমি ভালোবাসি। কারণ কাজের বুয়া রাখলে তাদের কাজের সময়ের সাথে আমার সময় কোনোভাবেই মিলে না, সেই কারণে আমি একাই সব কাজ করি। কারণ আমার স্কুলে দৌড়াইতে হয়, যে দেখা যায় কাজের মানুষ রাখলে ওই স্কুল টাইমেতেই আর কি কাজের লোকটা আসে, যার জন্য আমি কাজের লোক রাখি না। আর একা বাসায় যেহেতু কেউ নেই, কার কাছে কাজের লোক রেখে যাব, আর সেই জন্য আমি একাই সব কাজ করি। আর আমার কোনো কাজ করতে কোনো খারাপ লাগে না যদি শরীরটা ভালো থাকে। তো মাছগুলো সবগুলো কাটা শেষ, আমি এখানে স্কিপ করে দিয়েছি, আর পাবদা মাছগুলোও কেটে নিচ্ছি। আর এই পাবদা মাছটা আজকে আমি রান্না করব না, যা যা রান্না করব সেইগুলো আপনাদেরকে দেখাবো। আর আজকে রাত্রে যে পরিমাণ ঝড় হয়েছে সেটাও আপনাদের বলি। আমি আজকে ঝড়ে অনেক ভয় পাইছি ভাই, এত ঝড় হয়েছে, আমি তো ভাবছি যে বাইরে মনে হয় কিছুই নাই, এরকম একটা অবস্থা। আর এখন আমি সব কয়টা ডাটাগুলা কেটে নিচ্ছি, সব কয়টা ডাটা না, কিছু কাটবো আর কিছু রেখে দেব। আর এই যে টাটকা টাটকা করলা, এইগুলা ভাজি করব। আর আপনারা তো জানেনই আমি বেশিরভাগ সবজি মাছ সব এই বেলকনিতে বসেই কাটি, কারণ আমার রান্নাঘর নোংরা করতে ভালো লাগে না। আর আমার রান্নাঘরে রান্না করতে গেলে ভালো লাগে, কিন্তু বিশেষ করে সবজি জাতীয় জিনিসগুলো একটু খোলামেলা জায়গায় কাটলে ভালো লাগে, তাই আমি এই জায়গাটাই বসে কাটছি। আর আমার সামনে আরও কিছু ব্লগ আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আমি একটু অসুস্থ হয়ে পড়েছি, অনেক গরমে থেকে ঠান্ডা জ্বর এসে পড়েছে, সেজন্যই একটু শরীরটা ভালো লাগতেছে না। আর আজকে আমার ব্লগ দেওয়ার একটু ইচ্ছা ছিল না, যেহেতু ভিউজ হচ্ছে না, আমার মনটা খুব খারাপ। সেই জন্য যে এত কষ্ট করতেছি, ভিউজের পরিমাণটা হঠাৎ করে কেন যে কমে গেল কিছুই বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি সবজি সব কয়টাই কেটে নিয়েছি। আর এইখানে আমি ফার্স্টের দিক দিয়ে করলাটা বসিয়ে দিব। আর আজকে অত বেশি রান্না করব না, যেহেতু শরীরটা ভালো না, এর জন্য অল্প অল্প করে রান্না করতেছি, আর বেশি রান্না করব না। আজকে আর কি আমার এক ভাইয়া দূর থেকে, অনেক দূরে থাকে, প্রবাসী, দেশের বাইরে ইতালিতে থাকে। সে আমাকে বলতেছে যে কাঁঠাল বিচির রেসিপিটা একটু দাও। সেই জন্যই বলতেছি যে কাঁঠাল বিচির রেসিপিটা আমি কেন দিলাম না, সে আমাকে প্রশ্ন করলো। আরও একজন ভাইয়া আমাকে বলছে কাঁঠাল বিচির রেসিপিটা কেন দেয়নি, সে দেশের ভিতরেই থাকে। তো আমি খুব তাড়াতাড়ি কাঁঠাল বিচির ভর্তাটা দিব, যেহেতু তারা টাঙ্গাইলের মানুষ, আর আমার পছন্দের এলাকা, আমার নিজের এলাকার মানুষেরা কাঁঠাল বিচি যেভাবে ভর্তা খায় সেভাবেই আমি করব। আর একটা কথা আমি উপলব্ধি করেছি যে যারা দেশের বাইরে থাকে তারা কত দেশের খাবারকে মিস করে। আমরা তো দেশে থেকে এই জিনিসটা বুঝি না। সত্যি খুব খারাপ লাগতেছে যে দেশের ভেতরের খাবারগুলা তারা খেতে পারে না, খুবই কষ্ট লাগতেছে। আর প্রবাসী ভাইরা অনেক মিস করে দেশীয় খাবারগুলো, আমি আজকে বুঝলাম। যা টাকা থাকলেও অনেক কিছু পাওয়া যায় না। তো এইখানে আমি আবার কাঁচা কলা আছে না, সেটার ভর্তাটা আমি করতেছি। যেহেতু হালকা জ্বর আসছে, সেই জন্য হালকা একটু ঝাল জাতীয় জিনিসগুলাই করেছি। আর এইখানে আমি কালবাউস মাছ দিয়ে ডাটার ঝোল করেছি। আর করলা ভাজিটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, বেশি রান্না করিনি, যেহেতু আজকে আমার হালকা জ্বর ঠান্ডা আসছে, এই জন্যই। আর আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।